আজ আমি নিয়ে এসেছি বাঙালির খুবই জনপ্রিয় এবং রাজকীয় একটা রেসিপি, সুস্বাদু দই মাছ। টক দই, হালকা মশলা আর নরম মাছের অপূর্ব মেলবন্ধনে তৈরি এই রেসিপি ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তাহলে চলুন দেখে নিই বন্ধুরা, আমি কিভাবে দই মাছ বানাই। এখানে আমি নিয়েছি 8 পিস রুই মাছ। মাছটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমার পেটি মাছ আছে, প্লাস পিস মাছ আছে। আমরা যে কোনো মাছই নিতে পারি। আর আমি এখানে রুই মাছ নিয়েছি। আপনারা যে কোনো মাছ, কাতলা মাছ, রুই মাছ, যে কোনো মাছই বানাতে পারেন। তা সবার প্রথমে আমি মাছটাকে নুন মাখিয়ে নেব। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস। এরপর আমি সব কিছু ঘষে ঘষে মাছের সাথে মাখিয়ে নেব। নুন, গোলমরিচ আর লেবুর রস। লেবুর রসটা দিলে মাছের মধ্যে কোনো গন্ধ থাকে না। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে রেখে একটা সাইডে রেখে দেবো। আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা, এটা টুকরো করে কেটে রেখেছি। আর দিচ্ছি 4 কোয়া রসুন। আমার রসুনের কোয়াটা খুব বড় আছে, এই জন্য আমি 4 কোয়াই দিয়েছি। আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের হিসেব মতন দেবেন। আর দিচ্ছি কাজু, ভাঙা কাজু 10-12টা। এটা একটা আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। আর এটা একটা আমি বাটিতে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পরে আমি এরপর দিয়ে দিচ্ছি মিক্সি জারের মধ্যে 4 চামচ টক দই। এটাও একবার আমি চালিয়ে নেব। দইটা এভাবে একবার মিক্সিতে চালিয়ে নিলে আর দইটা ফেটে যাওয়ার চান্স থাকে না, সেজন্য এটা একবার মিক্সিতে অবশ্যই চালিয়ে নেবেন। এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তবে আপনারা চাইলে এটা সরষের তেলও বানাতে পারেন। এখানে আমি সাদা তেল নিয়েছি। আর তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো মাছের পিসগুলো। একসাথে সব মাছ আসবে না, আমি দুবারে ভাজবো মাছগুলো। এইভাবে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। এই মাছগুলো খুব বেশি কড়া করে না ভাজাই ভালো, একটু নরমই থাকে। এরপর মাছগুলোকে আমি উঠিয়ে রেখে নেব। আর একইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব। এরপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, ফড়ং, লবঙ্গ, এলাইচি আর দালচিনি, আর দিচ্ছি একটা তেজপাতা। ফড়ং থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো। এরপর মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো টক দই, ফেটানো টক দই, যেটা আমি মিক্সিতে ফেটিয়েছিলাম।
দইটা দেওয়ার পরেও আমি আবার কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। এইভাবে দইটা ফেটিয়ে নিলে দইটা আর ফেটে যাওয়ার চান্স থাকে না, তাই সেই জন্যে মিক্সিতে অবশ্যই ফেটিয়ে নেবেন বন্ধুরা দইটাকে। এরপর আমি মিক্সির জার ধুয়ে জল দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর গ্রেভিটা ফুটে উঠতে দেবো। গ্রেভি ফুটে উঠেছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ ভাজাগুলো। আর দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা চিড়ে দিলে বেশ মাছের মধ্যে একটা বেশ ভালো সুগন্ধি আসে। আর এইভাবে আমি মাছটাকে কম আঁচে 5-7 মিনিটের মতো ফুটিয়ে নেব। 5-7 মিনিট আমি মাছটাকে ফুটিয়ে নিয়েছি। সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা। আর দিয়ে দিচ্ছি একটু চিনি। চিনিটা দিলে টক ঝালের একটা ব্যালেন্স একটা সুন্দর হয়, তাই চিনিটাও দিতে হবে। সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এরপর আমি গ্যাস বন্ধ করে দেবো। তাহলে বন্ধুরা, আমার এই দই মাছের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। বাই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।